আরেকজন তাহাজ্জুদ পড়ার জন্য পাশের ঘাটে মানে ঘাটের এই পার আর ওই পার অজু করতেছে। চুরে মনে মনে কয় হাই রে এত বছর ধইরা এই এলাকার মধ্যে আমি মনে একলা সুরা ছিলাম, এখন দিয়ে আমার মতো আরেকজন বাইরে হইছে, কারণ হ্যাঁ ওই পারে আমার মতো হাত পা ধুইতেছে। আর এদিক দিয়ে তাহাজ্জুদ যে পড়তে উঠছে, হ্যাঁ ভাবছে আহারে আমি নতুন নতুন তাহাজ্জুদ পড়তে শিখলাম, আমার মনে হয় আমার মতো হ্যাঁ ও তাহাজ্জুদ পড়তে উঠছে। অর্থাৎ সে চুরি করছে বিদায় তার মনে মনে ওই পারের লোকটাকে চোর মনে হয়েছে, আর ওই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে এই জন্য তার ওই পারের লোকটারে মনে হয়েছে যে সেও নামাজ পড়তে উঠেছে। তাইলে নিজে ভালো তো জগৎ ভালো। তো আমার বোন আরো চমৎকার গাইলেন, আর এখন তাদেরই গাওয়ার বয়স, আমাদের এখন মোটামুটি আস্তে আস্তে ছেড়ে দেওয়াটাই ভালো। কারণ গান আগে মানুষ শুনতো, কানে শুনতো, আত্মা দিয়ে আহার করতো, আর এখন মানুষ চোখ দিয়া দেখে আর মোবাইল দিয়া ভিডিও করে, ঠিক না? তো এই জন্য আস্তে আস্তে আমরা এই জগৎ থেকে বিরতি নেওয়াটাই উত্তম। আমি আমার মতো করে একটা গানের অনুরোধ আছে, সে গানটা করে আমি আমার মতো করে আরেকটি গান করে বসে পড়বো। ধন্যবাদ সকলকে। আর এখানে উপস্থিত আছেন নবীগঞ্জ থেকে আবার শ্রদ্ধেয় বড় ভাই শামসু ভাই এবং জুনাব আলী ভাই, তাদের প্রতি সালাম রাখছি। এবং আরো দেখতে পাচ্ছি কোলাউড়া থেকে ফখরুল ইসলাম ফুরুত মেম্বার ভাই, তার প্রতি সালাম। উপস্থিত আছেন সালাম ভাই, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ওই আমি জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলে, প্রেম শিখায়া প্রাণবন্ধু কই গেলে রে কই গেলে, ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, বলতে তোরে পারি না তোমার ভালো, আমি এত নষ্ট হইতাম না, এত কষ্ট পাইতাম না, এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু, এত নষ্ট হইতাম না।